ডাক দেয় বিলাল, আবু বকরের আগে তুমি বিলাল আমার আল্লাহ জান্নাতে যাবা। এবার বিলাল জানলা বন্ধ করে না। বিলাল ডাক দেয় কয় নবী গো, আমি আগে জান্নাতে যাব নাকি হযরত আলী আগে জান্নাতে যাবে? এবার নবী আমার ডাকটা বলে বিলাল, তুমি আমার সাহাবী আলীর আগে আল্লাহ জান্নাতে যাবা। এবার বিলাল কান্দে, বলে বিলাল এখনো কেন কান্দো, এখনো কেন বিলাল তুমি কান্দো? বিলাল লাগতে কয় নবী গো, একটা কথা বলার ছিল, আমি বিলাল আগে জান্নাতে যাব নাকি আপনি নবী আগে জান্নাতে যাবে? এবার নবী আমার ডাক দেয় বিলাল, আমি যেই উটের উপরে সওয়ার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করব, তুমি বিলাল তার লাগামটা ধরে থাকবে, ধরে আমি নবীরা তুমি জান্নাতে নিয়ে যাবা। এবার বলুন তো বন্ধুগণ আমার, যে উটের লাগাম ধরবে সে আগে জান্নাতে যাবে না যে পেছনে বসা সে আগে জান্নাতে যাবে? এবার বিলালের ডাক দেয়া করো, অতএব তুমি বিলাল আমি নবীর আগে আল্লাহ জান্নাতে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার একটা ঘটনা বলে যাই, ওই বিলাল আমার নবী যখন নবী যখন ছোট ছিল, নবীর জন্মের আগে নবীর বাবা মারা গেল। এবার বাবার কবরটা জিয়ারত করার জন্য যখন নবীর আম্মা আমেনা চলে গেলেন, মাঝপথে যাইয়া নবীর মা আমেনাও মৃত্যু বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার নবী আমার আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে বলে মালিক, জন্মের আগে বাবারে হারাইলাম, এবার জন্মের পরে মাকেও হারাইলাম। দাদার কাছে নবী আমার কিছুদিন লালিত পালিত হলেন। দাদার কাছে লালিত পালিত হওয়ার পর ওই নবীর দাদাও দুনিয়া থেকে চিরতর বিদায় হয়ে গেল। এবার চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হইল। হওয়ার পরে 22 বছর বয়স জন হয়ে গেল। নবী আমার চাচারে ডাক দিয়া কয়ে, চাচা গো আপনি আমার একটা কাজ শিখাইয়া দেন, একটা ছোট মোটো কাজ শিখাইয়া দেন, আমিও কাজ মানুষের বাড়িতে কাজ করিয়া খাবো। এবার চাচা আবু তালেব ডাক দিয়া বলল, ভাতিজা তোমার মতো মুহাম্মদ যদি আমার বাড়িতে বসে বসেও খায়, তোমার মতো মুহাম্মদ যদি আমার বাড়িতে বসে বসে খায়, তবে অগণিত রহমত হতে থাকবে। জিল্লাম দিয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যখন এই কথা বলা হলো নবীজি বলেন না, নবী বলেন না গো আমার আপনি কাজ শিখাইয়া দেন, আমি কাজ করিয়া মানুষের বাড়িতে রুজি করে খাবো। এই কথা বলার পর বন্ধুগণ আমার খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার নবী চাচা আবু তালেব ডাক দিয়া কয়, আমি তো কোনো কাজ জানি না, কাজই জানি শুধু একটা, ওইটা হলো মক্কা থেকে সিরিয়ায় যায় কাপড়ের ব্যবসা করা লাগে। নবী কাপড়ের ব্যবসা করা লাগে। এই মক্কা থেকে সিরিয়ার রাস্তা যদি কেউ পায়ে হাইটা যায়, এই রাস্তার দূরত্ব হলো 40 দিন লাগে। এবার নবী চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, আমার সাথে ভাতিজা তুমি যাবা? বলো আমি জানি আমি একটা। নবী বলে ঠিক আছে চাচা, আপনি আবার নিয়ে যাবেন, আমি আপনার সাথে যাব। এবার নবীকে দিয়া যখন রওনা হয়ে গেল, বাজারে যাইয়া কাপড়ের গাঠটি বানাইলেন। এর আগে টাকা ধার করিয়া আনলেন। টাকা তার কাছ থেকে ধার নিছে ওই নাম হলো মা খাদিজাতুল কুবরা, যার কাছ থেকে নবী চাচা টাকা নিল ওই মহাজনের নাম হলো মা খাদিজাতুল কুবরা। ওই কাছ থেকে টাকাটা দিয়া কাপড়ের 2টা গাঠি বানাইলো। বন্ধুগণ আমার, একটা কাপড়ের গাঠি, একটা কাপড়ের গাঠি আমার নবীজির মাথায়, আর একটা কাপড়ের গাঠি আমার নবীর চাচা আবু তালেবের মাথায়। এবার নিয়ে যখন বর্ষা এলাকাতে পায়ে রাখলেন, যায় দেখে বর্ষা এলাকাটা চাচারে ডাক দিয়ে কয়ে, চাচা গো বর্ষা এলাকাটা দেখতে বড় ভালো, বর্ষা এলাকার
এলাকাটা দেখতে বড় সুন্দর লাগে চাচা। বলে কি পয়সা এলাকাটা দেখতে বড় সুন্দর, সামনের দিকে চলো। সামনের দিকে যাইতে যাইতে যখন শাম শহরে পা রাখলেন, ওই শাম শহরে পা রাখার পরে ও চাচা আবু তালেব ডাক দিয়া কয়, নবী গো, ও ভাতিজা, আমি যার তোমার বাবা আব্দুল্লাহ রে এই শাম শহরে কবর দিয়া রাখছি। এই কথা শোনার পরে নবী আমার তার চাচার আমদায়া ধরলো, তুই আল্লাহরে ডাক দে, আল্লাহ তুমি আমার ওই চাচার মুখটা দেখাইলা না গো আল্লাহ, তুমি আমার ওই আব্বার মুখটা দেখাইলা না, যে আব্বারা তুমি আমার জন্মের আগে নিয়ে গেলা। এবার চাচারে ডাক দে, কয় চাচা গো, ওই আমার আব্বার চেহারাটা কেমন ছিল বড় জানতে ইচ্ছা হয়। এবার নবী চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, ওই তোমার আব্বার চেহারাটা এত সুন্দর ছিল, 1 সপ্তাহের ভিতরে 350 নারী বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এবার নবীকে বলা হলো সামনের দিকে চলো। সামনের দিকে চলতে চলতে একটা মরা গাছ দেখতে পেলেন, বিশাল আকারের একটা মরা গাছ। নবীরে ডাকতে বলে, নবী গো, সামনের দিকে চলো। এবার চাচারে ডাক দেয়, চাচা আমি সামনের দিকে যাব না, আমার মনে চায় মরা গাছটার নিচে একটু জিরায়। এবার নবী এই কথা বলার পর বলল, মরা গাছটার নিচে একটু জিরাইতে চাই। এবার চাচা আবু তালেব ডাক দেয়া কয়, এই মরা গাছের নিচে জিরাইলে শরীর ঠান্ডা হবে না, সামনের দিকে চলো। আবু তালেব সামনের দিকে চলে গেলেন। নবী আমার ওই মরা গাছের সাথে হেলাম দিয়া বৈশা গেছে। এবার বসে যাওয়ার পরে পিছন থেকে ডাক দেয়, ও ভাতিজা। ভাতিজার কোনো আওয়াজ নাই। এবার ঘুরে পিছন দিকে তাকায় দেখে ভাতিজার সামনের ওই মরা গাছের সাথে হেলাম দিয়া বৈশা গেছে। ডাক দেয়া কয়, ভাতিজা রে, ওই গাছের নিচে বসলে তো তোমার শরীর ঠান্ডা হবে না। বলে, চাচা গো, মরা গাছ ছেড়ো না, একটু গাছের আগার দিকে নজর করিয়া দেখো। এবার আবু তালেব গাছের আগার দিকে নজর করিয়া দেখলো, গাছটা পাতা আর ফল। আমি তো কোনো কাজ জানি না, কাজই জানি শুধু একটা, ওইটা হলো মক্কা থেকে সিরিয়ায় যায় কাপড়ের ব্যবসা করা লাগে। নবী কাপড়ের ব্যবসা করা লাগে। এই মক্কা থেকে সিরিয়ার রাস্তা যদি কেউ পায়ে হাইটা যায়, এই রাস্তার দূরত্ব হলো 40 দিন লাগে। এবার নবী চাচা আবু তালেব ডাক দেয়, কয়, আমার সাথে ভাতিজা তুমি যাবা? বলো, আমি জানি আমি একটা। নবী বলে, ঠিক আছে চাচা, আপনি আবার নিয়ে যাবেন, আমি আপনার সাথে যাব। এবার নবীকে দিয়া যখন রওনা হয়ে গেল, বাজারে যাইয়া কাপড়ের গাছটি বানাইলেন। এর আগে টাকা ধার করিয়া আনলেন। টাকা তার কাছ থেকে ধার নিছে ওই নাম হলো মা খাদিজাতুল কুবরা, যার কাছ থেকে নবী চাচা টাকা নিল। ওই মহাজনের নাম হলো মা খাদিজাতুল কুবরা। ওই কাছ থেকে টাকা দাঁড়িয়ে কাপড়ের 2টা গাঠি বানাইলো। বন্ধুগণ আমার, একটা কাপড়ের গাঠি আমার নবীজির মাথায়, আর একটা কাপড়ের গাঠি আমার নবীর চাচা আবু তালেবের মাথায়। এবার নিয়ে যখন বর্ষা এলাকাটা পায়ে রাখলেন, যায় দেখে বর্ষা এলাকাটা চাচারে ডাক দিয়ে কয়, চাচা গো, বর্ষা এলাকাটা দেখতে বড় ভালো, বর্ষা এলাকাটা দেখতে বড় সুন্দর লাগে চাচা। বলে কি বর্ষা এলাকাটা দেখতে বড় সুন্দর, সামনের দিকে চলো। সামনের দিকে যাইতে যাইতে যখন শাম শহরে পা রাখলেন, ওই শাম শহরে পা রাখার পরে ও চাচা আবু তালেব ডাক দিয়া কয়, নবী গো, ও ভাতিজা, আমি যার তোমার বাবা আব্দুল্লাহ রে এই শাম শহরে কবর দিয়া রাখছি। এই কথা শোনার পরে নবী আমার তার চাচার আমদায়া ধরলো, তুই আল্লাহরে ডাক দে, আল্লাহ তুমি আমার ওই আব্বার মুখটা দেখাইলা না, যে আব্বারা তুমি আমার জন্মের আগে নিয়ে গেলা। এবার চাচারে ডাক দে, কয়, চাচা গো, ওই আমার আব্বার চেহারাটা কেমন ছিল বড় জানতে ইচ্ছা হয়। এবার নবী চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, ওই তোমার আব্বার চেহারাটা এত সুন্দর ছিল, 1 সপ্তাহের ভিতরে 350 নারী বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়েছিলেন।
এবার নবীকে বলা হলো সামনের দিকে চলো। সামনের দিকে চলতে চলতে একটা মরা গাছ দেখতে পেলেন, বিশাল আকারের একটা মরা গাছ। নবীরা ডাক্তার বলে, নবী গো সামনের দিকে চলো। এবার চাচার ডাক্তার, চাচা আমি সামনের দিকে যাবো না, আমার মনে চায় মরা গাছটার নিচে একটু জিরায়। এবার নবী এই কথা বলার পর বলল, মরা গাছটা নিচে একটু জিরাইতে চাই। এবার চাচা আবু তালেব ডাক্তার কয়, এই মরা গাছের নিচে জিরাইলে শরীর ঠান্ডা হবে না, সামনের দিকে চলো। আবু তালেব সামনের দিকে চলে গেলেন। নবী আমার ওই মরা গাছের সাথে হেলাম দিয়ে বসে গেছে। এবার বসে যাওয়ার পরে পিছন থেকে ডাক দেয়, ও ভাতিজা। ভাতিজার কোনো আওয়াজ নাই। এবার ঘুরে পিছন দিকে তাকায় দেখে ভাতিজার সামনের ওই মরা গাছের সাথে হেলান দিয়া বসে গেছে। ডাক দেয়, কয় ভাতিজার ওই গাছের নিচে বসলে তো তোমার শরীর ঠান্ডা হবে না। বলে, চাচা গো মরা গাছ কইরো না, একটু গাছের আগা দিকে নজর করিয়া দেখো। এবার আবু তালেব গাছের আগা দিকে নজর করিয়া দেখলো, গাছটা পাতা আর ফল দিয়া ভরপুর হয়ে গেছে। বন্ধুগণ, আমার সময়ের কারণে কথা বলতে